আমাদের দেশের তথাকথিত স্কলার, বুঝছেন, কাউ বয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাউ বয়, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো। কাউ বয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। নবী রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়। শিক্ষকে পড়ানো ছাড়া, শিক্ষকের সামনে বসা ছাড়া নিজে নিজে স্টাডি করি যেগুন পণ্ডিত হয়, এগুন হলো জ্ঞান পাপী পণ্ডিত। মুখে যাইয়ে তা কয়, মুখে দিয়ে যাইয়ে তা কয়। একবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কজে 3 তালাক খাইয়া, 3 তালাক খাইয়া। আরে আমি কই কতগুলা কথা বাস্তব কথা আছে যেগুলা বলা যায় না, যেগুলা বলা যায় না। ও তোর মা তো তোর আব্বার হাঙ্গড়ি, তোর মা তোর আব্বার কিয়া হাঙ্গড়ি, তো তুই এই কথা কই বলাইতে এরবি নে? তুই আম্মু বলাইতে হইব না? হ্যাঁ, সব কথা বলা যায় নাকি? তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেকেন্ড হ্যান্ড এই কথা তোর মাইকে বয়ানের ভিতরে বলার দরকার কি? এবারে কদিন আগে কই বইছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউ বয়। কি কই বইছে? কাউ বয়। কাউ মানি গরু, বয় মানি বালক। তো গরু রাখার বালক, আমরা দেশে যেখানে রাখাল কয়, কি কয়? রাখাল। আসল ঘটনা হইল ম্যাক্সিমাম নবী রসুলকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়াইনির কাজ করাইলো হয়েছে। কিলে কাজ করাইলো হয়েছে? এতরা উম্মত চড়াইব। তো দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হইল পাবলিক চরণ। কারণ 10 বাপের 10 সুদ, ইজ্ঞার এক মেজাজ, ইজ্ঞা এমু টানে, ইজ্ঞা হেমু টানে। এটা বুঝবো আপনার হজের মোয়াল্লেমেরা, যারা হজে লোক লই যায়। আল্লাহ সোবান আপনারা কইতে নাইতেন না, এই 10 10 রুচি, 10 10 মত যত সেবা করেন কোন রকমে খুশি করতে পারতেন না। আমি কত 40 কত বিচার এই মক্কা শরীফ বই বই করছি, বুঝলেন? মানুষ চড়ানি এটা বড় কষ্টের কাজ। তো মানুষ চড়াইতে ধৈর্য লাগে, মানুষ চড়াইতে কি লাগে? ধৈর্য লাগে। তো নবীও বলে আল্লাহ পাক ধৈর্যশীল বানাই বেললাই এত করে ছাগল চড়াইলো হয়েছে। কিনলে ছাগল একটা কানাডা প্রাণী। ছাগল কি? কানাডা প্রাণী। হেতেরে আপনি রশি লাগে এমন টানবেন না, হেতে সামনে ঠ্যাং ধরে খুঁটি ধরি এনে থাকবো আয়তো, একদম কানাডা। আচ্ছা, আমারে কনসেন নবী রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়, কথা কয় না। ইংরেজি শিক্ষিত আছেন না, ভালো তোমরা কও না, আমার কথা যদি ভুল হয়। নবী রসুলেরা ছাগল চড়াইছে এটা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়। কাউ বয় শব্দের অর্থ হলো গরু চড়াই না বলা। তো নবী রসুলেরা গরু চড়াইছেন, তো তুই কাউ বয় শব্দ হিয়াদি ছাগল চড়ানি বুঝাইতে গেলা কেন? অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় একটু আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের একটু খেয়াল রাখিয়েন, আমাদের দিকে একটু কি রাখিয়েন, খেয়াল রাখিয়েন, অর্থাৎ আমাদের দেখাশোনা করিয়েন, আমাদের তত্ত্বাবধান করিয়েন। তো এইটা বুঝে বেললাই আরবি ভাষায় সাহাবীরা রাইনা বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনা। এখন রা ইয়া রা এই শব্দ, এটার অর্থ হইল এই গরু ছাগল চরণ, গরু ছাগল চরণ। এটার সিগায় সিফত হলো রাই, অর্থাৎ রাখাল। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের রাখালি সম্পর্কে তোমরা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কিসের উপরে রাখাল? এই যে ছেলে মেয়ে সন্তান আল্লাহ দান করছে, এগুলার উপরে প্রত্যেক মা বাপ রাখাল। ছেলে মেয়ে কোথায় যেতেছে, কোন দিকে যেতেছে, চলের কেমনে, ফিরের কেমনে, খার কি, কার লাগে উঠা বসা করার, চুল কেমনে কাটের, এই কথা বাপেরে জিজ্ঞাসা করবো। এনে গোল করি, এনে নিচের কিনারে কুট্টা কুট্টা করি, উর্ফের কিনারে নদরন তুবাইজ্ঞা বানাই রাখন,
জন লাগে যে হল আমার হাটে তুন আইতে আনছে যে হেন রয়ে গেছে। এটা কি মদিনার কামলিওয়ালার স্টাইল না হিন্দুর স্টাইল? তো হলা যে হিন্দুর স্টাইলে চুল কাটের বাপেরে জিজ্ঞাই তো এই জন্য বাপ রাখাল, বাপ রাখাল। তো সাহাবিরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতেন রাইনা, আমাদের দিকে খেয়াল করেন। এই শব্দটারে কাফেরের বাচ্চারা তিরস্কার করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাটো করার জন্য তারাও আবার বলতো রাইনা রাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ বলিও না, বরং তোমরা বলো ওয়াকুলু উনজুরনা, তোমরা উনজুরনা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখাশোনা করিয়েন, আমাদেরকে খেয়াল করিয়েন, আমাদের তত্ত্বাবধান করিয়েন। রাইনা শব্দ বলিও না। রাইনা শব্দ এটা নবীজির শানে অসম্মানজনক, অশোভনীয়। আর সেই ক্ষেত্রে আমাদের দেশের তথাকথিত স্কলার বুঝছেন, কাউ বয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাউ বয় বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানুষ একবার ভুল করে, একবার ক্ষমা চায়, এতবার কেমনে মানুষ ভুল করে? এক কথা। দ্বিতীয় কথা হইল অবা, মনোযোগ আসেনি? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন শরীফকে আরবি ভাষায় নাজিল করছি। রসুল বলেন আহিব্বুল আরবা লিসালাস, তোমরা আরবি ভাষাকে তিন কারণে মহব্বত করো। লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল লিসানুল আখিরাতি আরবি। তোমরা আরবি ভাষার তিন কারণে মহব্বত করো, কেননা আমি নবী আরবি, কোরআন আরবি, আখিরাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। ইংরেজিটা কার ভাষা? খ্রিস্টানের ভাষা। ইসলামের দোস্ত না দুশ্মন? দুশ্মন। তাহলে ইংরেজি যেমন একটা ভাষা, বাংলাও একটা ভাষা, উর্দুও একটা ভাষা, সংস্কৃতিও একটা ভাষা, ফার্সিও একটা ভাষা, হিব্রুও একটা ভাষা, এগুলা সব একটা একটা কি ভাষা। হিন্দিও একটা ভাষা। এখন কিছু কিছু মানুষ এক এক মিডিয়ায় লেখাপড়া করে, যে মিডিয়ায় লেখাপড়া করে সেই মিডিয়ায় সে পারদর্শিতা অর্জন করে। তো ইংরেজি মিডিয়ায় যে লেখাপড়া করে সে ইংরেজিতে পারদর্শিতা অর্জন করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই দুশ্মনের ভাষা, খ্রিস্টানের ভাষা অর্জন করি, শিখি, আমরা এটা নিয়ে গর্ব করি। এটা নিয়ে কি করি? গর্ব করি। বয়ানের মধ্যে, বক্তৃতার মধ্যে ফুডুর 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 খালি ইংরেজি মারি, ফুডুর ফুডুর খালি কি মারি? ইংরেজি মারি। আপনারা কি মনে করেন আমরা আরবি জানি না? কথা কয় না। আমরা আরবি জানি না? আপনাদের দোয়ার বরকতে দেশের বাইরে, মালয়েশিয়ায়, কাতারে, সৌদি আরবে আমি জুমার নামাজ পড়াইতো। সেখানে আমরা জুমার খুতবা দিই না, সেখানে জুমার খুতবা মানি আধা ঘন্টা ওয়াজ করন আরবিতে। তা আমরা আরবি না জানলে সেখানে আধা ঘন্টা আরবিতে খুতবা দিই কেমনে? আর সবচেয়ে বড় কথা হলো, আমি আপনার করে বুঝে বেল্লাই কই নাউজুবিল্লাহ মিন জালিক, এই 16 বছর বুখারী শরীফ সামনে লই ছাত্রদের সামনে আল্লাহ আমাদেরকে বসাই নাই। আরবি না জানলে হাতে বুখারী পড়াইতে পারে না। জি, তো সেই কথা আল্লাহ বুঝি কোরআন হাদিসের বাইরে টুবুর টুবুর খালি ওয়াজিতে খালি আরবি মারমু। এটা মানুষ যখন বইছে এখন আরবি বুঝেন যা মানুষ নেই। হ্যাঁ, তো আরবি বুঝেন যা নহলে এখন ইংরেজি বুঝেন যা মানুষ নেই। একটা মাহফিলের মধ্যে শতকরা কত পার্সেন্ট মানুষ ইংরেজি বুঝেন না থাকে? কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, তুমি যাদেরকে কথা বলতেছ তাদের বুঝ ব্যবস্থা অনুসরণে তুমি কথা বলো। বুড়ুর 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 ইংরেজি মারো খেললে হুটকানি লাই। হ্যাঁ, এবার বুড়ুর বুড়ুর ইংরেজি মেখতে যাই, এবারে অশোভনীয়, অযাচিত, অনাকাঙ্ক্ষিত শব্দ মুখের থেকে বাইরর, কি রসুল, কি সাহাবায়ে কেরাম, হ্যাঁ, কারো কোনো তোয়াক্কা নাই। ক্লাসের ভিতরে শিক্ষক ঢুকলে তো ছাত্ররা বই খোলে। ছাত্ররা কি করে? ওই হেডের রুমে, বাড়ির রুমে আগে বাতি জ্বালায়, তারপরে বই খোলে।
আর ক্লাসে আগে শিক্ষক ঢুকে তারপরে বই খোলে, তাহলে বুঝি থাকলে বলেন তো এবার শিক্ষক কিসের মতো হইল? বুঝেন না মনে হয়। শিক্ষক কিসের মতো? আলোর মতো। কেন শিক্ষক আলোর মতো? একজন শিক্ষকের ভিতরে যেই জ্ঞানের আলো থাকে, ওই জ্ঞানের আলোর দ্বারা শিক্ষকটা যেখানে অবস্থান করে তার চতুর্দিক আলোকিত হয়। চতুর্দিক কি হয়? আলোকিত হয়। এক গ্রামের মধ্যে যদি হেডমাস্টার ইয়া থাকে, হেডমাস্টার ইয়া স্কুলের ভিতরে প্রাইমারি স্কুলে হোলাগলের পড়ায়, যে হোলাগলের জ্ঞান দান করে, এই জ্ঞানের দ্বারা এলাকাটা শিক্ষার আলোতে আলোকিত হয় না? তাহলে একজন শিক্ষকের দ্বারা এলাকা কি হয়? আলোকিত হয়, সমাজ আলোকিত হয়। কিন্তু মনোযোগ আছে না? কিন্তু শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হয় কোন সময়? যে সময় শিক্ষক চরিত্রবান হয়। শিক্ষক কি হয়? শিক্ষক যদি চরিত্রহীন হয়, তাহলে শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হওয়ার পরিবর্তে অন্ধকারাচ্ছন্ন হয়। শিক্ষক যদি কলমের খোসায় চুরি করে সরকারি টাকা, ছাত্ররা জনগণের টাকা ড্যাগারের খোসায় ডাকাতি করে, তাহলে শিক্ষকের দ্বারা এলাকা আলোকিত হওয়ার জন্য শিক্ষক কি হওয়া লাগে? আমার বেহরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন, গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য। এখন গোটা পৃথিবীর শিক্ষক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার চরিত্র কি রকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব আপনি সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, আপনার চেয়ে মহান চরিত্রের অধিকারী এই পৃথিবীতে আদম থেকে আপনি পর্যন্ত এবং আপনি থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ আসেও নাই, আসবেও না। আপনার থেকে মহান চরিত্রের অধিকারী আর কেউ নাই। এই কথাটাকে নবীজি নিজের ভাষায় ব্যক্ত করছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে পাঠাইছে সুন্দর চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। সুন্দর চরিত্রের, আমার ভাইয়েরা দোস্ত ভাবে মনোযোগ আসেনি? বেগুনে বুকে হাত দেন, বুকে হাত দেন, স্যার বুকে হাত দিই। কন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা মানেননি? সবাই মানেননি? হাত তোলেন। সবাই মানেননি? হাত নামান। এইবার বুঝেন, বাপবালা তার বেটাবালা, মা বালা তার জি, গাইবালা তার বাছুরবালা, দুধবালা তার ঘি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী হয়, তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা। মানছেন নি এটা? না, কষ্ট আর মানতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কারা? আমার বেয়েরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র দুই প্রকার, বেলা ওয়াসিতা আর বিল ওয়াসিতা, প্রত্যক্ষ আর পরোক্ষ, সরাসরি আর মাধ্যমে। সাহাবায়ে কেরাম, একজনে বলছেন সাহাবায়ে কেরাম কথা ঠিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম, বেলা ওয়াসিতা ছাত্র সাহাবায়ে কেরাম। এইখানে আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। আপনার গো আব্বা কজন? মা কিয়া কয়? দুইজন। আব্বা কজন? দুইজন। আমার আব্বা দুইজন। একজন হইল আমার সরাসরি আব্বা, যিনি আমার জন্মদাতা, আর একজন হইল হাজার 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 আব্বার মধ্যস্থতায় আব্বা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কিও এতন কইলেন না? একজন। আব্বা কজন? দুইজন। দুই বাপের সন্তান। এক বাপ হইল আমার জন্মদাতা, বাপের সন্তান আমি সরাসরি। আরেকজন হইল আমি আদম আলাইহিস সালামের সন্তান। আপনারা বেগুন আদম আলাইহিস সালামের সন্তান নি? না বানরের সন্তান? সাইয়েদ, হ্যাঁ, বানরের আওলাদ নি কোন? না আদমের আওলাদ? তো আচ্ছা, যদি লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আপনি আদমের সন্তান হইতে পারেন,
1 মধ্যস্থতায়, 2 মধ্যস্থতায়, 10 মধ্যস্থতায়, 20 মধ্যস্থতায়, 35 মধ্যস্থতায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ রসুলের ছাত্র হবে না কেন? বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসায় ছোট্ট ছোট্ট খোকারা যে লেখাপড়া করে, নুরানি বিভাগে হেফজখানায়, আপনার কাছে তো কোনো মূল্য নাই, কিন্তু এই কথা মনে রাখিয়েন, যতই আপনি মূল্যায়ন না করেন, এই ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার হেফজখানার ছোট্ট একটা ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা যুগে যুগে চরিত্রবান, যুগে যুগে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা যে যুগে যুগে চরিত্রবান, তার অন্যতম প্রমাণ হইল বর্তমান বাংলাদেশে যে সমস্ত বৃদ্ধাশ্রমগুলো আছে, এগুলারে একটু জরিপ করেন। বৃদ্ধাশ্রমগুলোতে যেসব মা বাপেরা আছে থাকে, এই মা বাপেরা কি স্কুল কলেজে পড়ুয়াদের মা বাপ না মাদ্রাসায় পড়ুয়াদের মা বাপ? চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেও তো আপনারা বুঝতে চেষ্টা করেন না। একটা আলেমের মা বাপ কোন বৃদ্ধাশ্রম থেকে তো বার করেন আছে? নাই। কেন নাই? মাদ্রাসায় পড়ি আলেম হইলে হেগুন বেয়াদ্দব হয় না, আর বেয়াদ্দবন ছাড়া মা বাপের বৃদ্ধাশ্রমে রাখে না। তাহলে সারা দুনিয়াতে সবচেয়ে চরিত্রের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির পরে কিয়ামত পর্যন্ত সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজির ছাত্র সাহাবীগণ, সাহাবীগণের ছাত্র তাবেঈনগণ, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এক মাধ্যম আনাস ইবনে মালিকের মধ্যস্থতায় ইমাম আবু হানিফা রসুলের ছাত্র। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি দুইটা মাধ্যমে রসুলের ছাত্র। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, আর হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি রসুলের ছাত্র। তিনটা মাধ্যমে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রসুলের ছাত্র। 4টা মাধ্যমে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইরকম ভাবে আল্লাহু আকবার, ফুলগাজী মাদ্রাসার উস্তাদেরা, ফুলগাজী মাদ্রাসার ছাত্ররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মাত্র 35 থেকে 37টা মাধ্যম। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, উস্তাদ যদি চরিত্রবান হয়, সেই উস্তাদের দ্বারা এলাকা আলোকিত হয়। শিক্ষক যদি চরিত্রবান হয়, সেই শিক্ষকের দ্বারা এলাকা চরিত্রবান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র দিয়া পাঠাইছেন। কেন সর্বোত্তম চরিত্র দিয়া পাঠাইছেন? যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ পাক গোটা পৃথিবীকে আলোকিত করতে চান। তাহলে শিক্ষক কিসের মতো হইল? কথা কয় না। শিক্ষক কিসের মতো? আলোর মতো। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে রসুল না বলি নূর বলছেন, আলো বলছেন। কেন? রসুল যেহেতু শিক্ষক, আর শিক্ষক আলোর মতো। এবার বুঝেন, আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বললেন কেন? মনোযোগ আসেনি? পৃথিবীর অরিজিনালিটি হইল অন্ধকার। পৃথিবীর অরিজিনালিটি কি? অন্ধকার। পৃথিবীটাকে আল্লাহ পাক যখন বানাইছেন, তখন গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকার পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পৃথিবী বানানোর উদ্দেশ্য হইল আদম সন্তানদের পৃথিবীর মধ্যে বসবাস করা। আদম সন্তানদের পৃথিবীর মধ্যে কি করা? বসবাস করা। আরো লম্বা ইতিহাস, এই লম্বা এক হাদিস আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। এই পৃথিবীর আল্লাহ পাক কিভাবে বানাইছেন, এটা একদিনের মাহফিলে বলা সম্ভব না। পৃথিবীটাকে যখন আল্লাহ পাক বানাইছেন, তখন পৃথিবীটা অন্ধকার। এখন এই পৃথিবীটার মধ্যে আদম সন্তানেরা
চলবে কেমনে, থাকবে কেমনে, হাঁটবে কেমনে, খাইবে কেমনে, রোজগার করবে কেমনে অন্ধকারের ভিতর। এখন এটাকে আল্লাহ পাক আলোকিত করবেন। আলোকিত করার জন্য আল্লাহ পাক দুইটা লাইট বানাইছেন। কয়টা লাইট? দুইটা লাইট। একটা কড়া আলোর লাইট আর একটা মিষ্টি আলোর লাইট। একটা কড়া আলোর লাইট আর একটা মিষ্টি আলোর লাইট। আমার ভাইরা, একটার নাম নূরে জালালি আর একটার নাম নূরে জামালি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা লাইট বানাইছেন। একটার মধ্যে আল্লাহ পাকের নূরে জালালির ফোকাস দিছেন, আর একটার মধ্যে নূরে জামালির ফোকাস দিছেন। যেটার মধ্যে নূরে জামালির ফোকাস দিছেন সেটা মিষ্টি আলো হইছে। এখন এই মিষ্টি আলোর দ্বারা পৃথিবীটা আলোকিত হয়, কিন্তু পরিপূর্ণ আলোকিত না। পরিপূর্ণ আলোকিত না। আর একটা নূরে জালালির ফোকাস দিয়া লাইট বানাইছেন। এই লাইটটা হলো সূর্য। আল্লাহ পাক 24 ঘন্টা সময়ের ভাগ করি, এক ভাগের জন্য সূর্য আর এক ভাগের জন্য চন্দ্র দিছেন। এক ভাগ কড়া নূর আর এক ভাগ মিষ্টি নূর। এক ভাগ আল্লাহু আকবার নূরে জালালি আর এক ভাগ নূরে জামালি। ঠিক আছে নি? কথার নাম লতা, কইতে কইতে খালি লম্বাই হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ভিতরে আল্লাহরে কয় যে রব্বুল আলামিন আপনারে কেনা চাইতাম। আল্লাহ কয় যে এইটা সম্ভব না, তুই আর কেনে চাইবা? কয় যে না, সামু যখন আবার জামি করছে বাজারের তুন বাফে বাজারের কোরা লই আইয়ের ছোট্ট হোলা হাতের বয়স হয়েছে 6 বছর। হাতে কয় আইলম কোরা আইলমু। বাপে কয় যে অহুত তুই আলগাইতে তুই লুড়ি যাবি গই। কয় না, আইলমু আই লমু। তা কিরবে আবার নিরুপায় ওই বাপে মাথার উঠে দিছে কোরাহিয়েন দি টোয়া চাই দরিয়ে রাখছে। হেয়ার পরেও হেবেটা কাটতই হই একেবারে বাজারের করা পর্যন্ত কাটতই। বাজার কেন বেগেন ছত্রপত্র হয়ে গেছে। বলা বুঝে না তো। মুসা আলাইহিস সালাম আয় সামু। আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে নূরের তাজাল্লি। এবারে চিত্তই কাটতই হয়ে বেহস হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই ঠিক হুবহু ঘটনাটা জান্নাতের ভিতরে হবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার জান্নাতীদের সাথে দিদার করাবেন। প্রথম দিদারে নূরে জালালে দিয়া সাক্ষাৎকার দিবেন। সমস্ত জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইয়া, তাও 70,000 পর্দা দিয়া ডাকনা দেওয়া আল্লাহর কুদরতের চেহারার উপর, সেখান থেকে একটা পর্দা হটাইয়া দেওয়ার পরে আরো 69,999টা পর্দা থাকা অবস্থায় বেডারা জান্নাতি মানুষেরা আল্লাহ পাকের দিকে এইভাবে তাকাবে। তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর খতম হইয়া যাবে, খবরও থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, শরাবে বেখুদি জাদা আজ দিলস জোশ। 40,000 বৎসর পরে যখন হুঁশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বলবে, মাওলা আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার দুইটা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। এখন তোমাদেরকে নূরে জালালি দিয়া সাক্ষাৎকার দিছি, যেই নূরে জালালি দিয়া তুর পাহাড়ে আমার মুসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম, তোমরা বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ, আমার দিদার লাভ করতে পারো নাই। চলো বান্দা, এবার এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সেই জায়গাটার নাম মাকআদ সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদ সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ কয়, বান্দা এবার আমার মিষ্টি নূর দিয়া তোমাদেরকে সাক্ষাৎকার দিব। মন ভরিয়া আমি রব্বুল আলামিনের দিকে তাকাইয়া থাকবা, আর তোমাদেরকে বেহুশ হইতে হবে না। এই কথাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অরিজিনালিটি কিন্তু অন্ধকার। এই অন্ধকারকে আলোকিত করার জন্য দুইটা লাইট বানাইছেন। তন্মধ্যে বড় লাইটটা হলো আল্লাহ পাকের নূরে জালালির প্রকাশের লাইট, এটা হলো সূর্য।
এটা হইল কি আমার বেয়েরা দোস্ত আহবাব, এখন পৃথিবীকে চন্দ্র এবং সূর্যের দ্বারায় হাফ অ্যান্ড ফুল আলোকিত করে দেওয়ার পরে পৃথিবীর মানুষেরা আলো ছাড়া বাঁচতে পারে না, আলো ছাড়া চলতে পারে না, আলো ছাড়া কর্ম করতে পারে না। এখন পৃথিবীর মানুষ কর্ম করার জন্য, পার্থিব জীবনে চলার জন্য কয়টা আলো লাগে? আমার বেয়েরা দুইটা আলো লাগে। একটার নাম নূরে জাতি আর একটার নাম নূরে খারেজি। একটা নূরে জাতি আর একটা নূরে খারেজি। নূরে জাতি অর্থ নিজস্ব নূর, আর নূরে খারেজি অর্থ বাহ্যিক নূর। নূরে জাতি অর্থ নিজস্ব আলো, আর নূরে খারেজি অর্থ বাহ্যিক আলো। একটা মানুষ পার্থিব জীবনে চলার জন্য দুইটা আলো লাগে, একটা নিজস্ব আলো। নিজস্ব আলো এটা কি? চোখের আলো। কিসের আলো? চোখের আলো। আচ্ছা, আমারে বুঝি থাকলে কনছেন চকিতে আলো তো আছে, চকিতে আলো আছে, কিন্তু কোনো কারণে মিটিং একটা ফুলগাজী বাজারে ছিল, সেটার কারণে রাত্রে 1টা বাজি গেছে ফুলগাজী বাজারে। এখন আপনার বাড়ি গাবতলা, আপনার বাড়ি গাবতলা। 3 দিন পর্যন্ত এলাকায় লোডশেডিং, কারেন্ট নাই। আরো হইছে অমাবস্যার রাত্রি, আরো হইছে কি অমাবস্যার রাত্রি। এখন আপনার চোখে তো আলো আছে, কিন্তু আপনার টর্চ লাইট ছাড়া, মোবাইলের আলো ছাড়া, যেই কোনো একটা বাহ্যিক আলো ছাড়া ফুলগাজী বাজার থেকে রাত্রের 1টা বাজে এই অমাবস্যার রাত্রে কারেন্ট মারেন্ট গোড়ার ডিম কিচ্ছু নাই। এই গাবতলা পর্যন্ত আপনি অন্ধকারের মধ্যে হাঁটি যেতে পারবেন কিনা? নানো হ্যাঁ, যাইতে পারবেন, যাইতে পারবেন, কিন্তু এই যাওয়াটা আপনার জন্য নিরাপদ হবে না। কেন? রাস্তার মধ্যে বিষধর সাপ একটা ফাতাইল্লা শুই থাকতে পারে, সাপিটার গায়ে আপনার পাও পড়তে পারে, সাপিটা আপনার সবল মারতে পারে, আপনার প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তার মধ্যে কোনো জায়গায় বড় একটা গর্ত থাকতে পারে, যেটা অন্ধকারের কারণে আপনি দেখবেন না। এই অন্ধকারের মধ্যে পাও পড়ি আপনার পাওটা ভাঙতে পারে। আপনি একটু সামনে গেলে রাস্তার ডান দিকে ঘুরে গেছে, সামনে হইল খাল, কিন্তু অন্ধকারের কারণে আপনি তো দেখেন না, আপনি তো সোজা হাঁটা দিয়েছেন। এই সোজা হাঁটা দেওয়ার পরে এবার আপনি বাড়িতে নিয়ে যাবেন না খালের তলাত? খালের আমার ভাইরা দোস্ত আহবাব, সাপের কামড় খান কা, গর্তের মধ্যে পাও পড়ি পাও ভাঙ্গেন কা, বাড়ির যেতে লাগে খালের তলায় যান কা। বুঝা গেল আপনার কাছে নূরে জাতি আছে, নিজস্ব আলো আছে, কিন্তু নূরে খারেজি নাই, বাহ্যিক আলো নাই। হাতের ভিতরে 5 ব্যাটারি একটা টর্চ লাইট যদি থাকতো, তাহলে এই বিপদ সমূহে আপনি পড়তেন না। ঠিক আছে নি আমার ভাইয়েরা দোস্ত আহবাব? আরেকজনের কাছে 5 ব্যাটারি টর্চ আছে, হ্যাঁ, শ্রীপুর বাড়ি, রাত্রে 10টার সময় বাপে 5 ব্যাটারি লাইটি গাত ইত্যাদি কস যে আব্বু আমার তো আজ যা ওষুধ নাই, হার্টের ওষুধ নাই, আমার বুকে ব্যথা করে, ইকুস্প্রিন ট্যাবলেট যা ফুলগাছি তাড়াতাড়ি আনবই। হোলাইয়া কিন্তু জন্ম অন্ধ, হোলাইয়া জন্ম অন্ধ। 5 ব্যাটারি লাইটি গাত ইত্যাদি বাপে কস যে আনলে ওষুধ আনবই। হুতে কস যে আব্বা আপনি কোনো পাগল হয়েছেন নি? কোনো আমি 5 ব্যাটারি লাইট দিই কিরমু, আমার তো চোখে আলো নাই। চোখে আলো? তাহলে বোঝা গেল এই চোখের আলোটা হইল নিজস্ব আলো, আর বাহ্যিক আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, টর্চ লাইটের আলো, বাতির আলো, এগুলো হইল বাহ্যিক আলো। দুটোটা আলো দরকার একজন মানুষের পার্থিব জীবন চলার জন্য। চোখে আলো না থাকলেও ঝামেলা, বাহ্যিক আলো না থাকলেও ঝামেলা। কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে একজন মানুষ জীবন চালানোর জন্য আলো কয়টা লাগে? 2টা লাগে। একটা তো বাহিরের আলো, লাইট ফাইট এগুলা, আরেকটা হইল নিজস্ব আলো। আমার বেহরা দোস্ত আহবাব, নিজস্ব আলো যেটারে আমরা চোখের আলো বলতেছি, শুধু চোখের আলো না, নিজস্ব আলো আবার 2 প্রকার। নিজস্ব আলো নূরে জাতি আবার কয় প্রকার? 2 প্রকার। একটার নাম নূরে বসারত, আরেকটার নাম নূরে বসিরত। একটার নাম নূরে বসারত, আরেকটার নাম নূরে বসিরত। আমার বেহরা, একটু আগে তো আপনারা বুঝছেন নিজস্ব আলো, চোখের আলো, নিজস্ব আলো। এই চোখের আলোর সাথে
আরো একটা আলোর প্রয়োজন হয় পার্থিব জীবনে। একটা মানুষ উন্নতি সাধন করার জন্য, তরক্কি করার জন্য, উপরে উঠার জন্য আর একটা আলোর প্রয়োজন হয়। সেই আলোটা হলো নূরে বসিরত তথা জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। আপনারা মুরব্বিয়ানে কেরাম আমার একনা কনছেন, একটা মানুষ স্কুলেও যায় না, মাদ্রাসায়ও যায় না, নাম দস্তখত জানে না, এই মানুষটার জীবনে কোনো দিন এমপি হইতে পারব নি, চেয়ারম্যান হইতে পারব নি, ডিসি হইতে পারব নি, এসপি হইতে পারব নি, মন্ত্রী হইতে পারবে না, প্রেসিডেন্ট হইতে পারবে না, কিচ্ছু হইতে পারবে না। কিসের অভাবে? এতে নিজস্ব আলো, চোখের আলো আছে না নাই? তাহলে উন্নতি করতে পারবে না কেন? ওই নিজস্ব আলো আর একটা আছে জ্ঞানের আলো, সেই আলোটা তার কাছে নাই। এখন চোখের আলোর সাথে যদি জ্ঞানের আলোর সমন্বয় ঘটে, সেই মানুষটার পার্থিব জীবনে উন্নতি হয়। পার্থিব জীবনে কি হয়? উন্নতি হয়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, পার্থিব জীবনকে উন্নত করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। আমরা তো দেখি একটা মানুষের কাছে জ্ঞানের আলো আছে, চোখের আলো আছে, দোনোটা আলোর সমন্বয়ে ওই মানুষটার জীবন উন্নত। কত উন্নত? কয় উন্নত করতে 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 একবারে উন্নত হওয়ার চূড়ান্ত শিখরে যাইয়া পৌঁছায়, রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া যায়, প্রধানমন্ত্রী হইয়া যায়, সচিব হইয়া যায়, ডিসি হইয়া যায়, এসপি হইয়া যায়, থানা কমিটির সভাপতি, থানা কমিটির সেক্রেটারি, জেলা কমিটির সভাপতি, জেলা কমিটির সেক্রেটারি, সেন্ট্রাল কমিটির সভাপতি, সেন্ট্রাল কমিটির সেক্রেটারি। ওরে বাপরে বাপ, উন্নতি করার আর বাকি নাই, এত বড় বড় উন্নতি। কিন্তু সমস্যা কোথায় জানেননি? এই উন্নতিটা চিরস্থায়ী না। উন্নতি করতে করতে এক জায়গায় যাইয়া অ্যাক্সিডেন্ট করা লাগে। এক জায়গায় যাইয়া কি করা লাগে? অ্যাক্সিডেন্ট করা লাগে। অ্যাক্সিডেন্ট কি আপনারা দেখেন না? অ্যাক্সিডেন্ট কি? কদিন রাষ্ট্রপতি আর কদিন জেলখানা। হ্যাঁ, আমার কথা কয় না। কদিন ফুলের মালা আর কদিন জুতার মালা। আমার ভাইরা দুস্থ বাপ, কদিন ফুল মারো আর কদিন ফসা ডিম মারো। অদুস্থ এইটার অ্যাক্সিডেন্ট। কদিন পরে এবারে জেলখানায় যাইয়া পুলিশের বেতানি খো, আর নইলে বর্ডার ক্রস করো, এইটারই অ্যাক্সিডেন্ট। আমার কথা কয় না। আপনারা কেউ, আমি কেউ টার্গেট করি কইয়ের বলি মনে করিয়েন না। টার্গেট কারে করবো? খোরমা খাজুর কন্ডে আইব সকলে তো এক কই নৌকার বাসি, এক কই মুয়ার বাস। আজ যে আমনে হলান, কাল্লা আই হলাইয়ের এই অবস্থায়। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট। এটা কি আমার ভাইরা দুস্তাবাব? এই অ্যাক্সিডেন্টটা কেন হয়? আমাদের পূর্ব মনীষী জ্ঞানীরা বলেন, দুনিয়ার মানুষেরা, তুমি যেই জ্ঞানের আলো অর্জন করতেছ, যেই জ্ঞানের আলো অর্জন করতেছ, এটা কোন জ্ঞানের আলো অর্জন করতেছ? জ্ঞান তো দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা হইল বসিরতে মাআশ, আরেকটা হইল বসিরতে মাআদ। একটা হইল বসিরতে মাআশ, আরেকটা হইল বসিরতে মাআদ। পার্থিব জীবনকে উন্নত করার জ্ঞান, আর একটা হইল পরজীবনকে উন্নত করার জ্ঞান। আমার বেইরা দোস্তাবা, এই মালন সাহেব আমার বেয়াই, উনারে যদি আপনি কোন বুখারী শরীফ পড়াই বেললে ফেরব, কিন্তু বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করে দিবেল্লাই কইলে ভাইতো না, ঠিক না বেঠি? তো বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করেন না মানুষ দুনিয়াতে আছে না নাই? উনার নাম কিয়া? কথা কয় না। ইঞ্জিনিয়ার। এখন হাফেজ সাইদ সাহেব, উনি বুখারী শরীফ পড়াইতে পারে, কিন্তু বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতেও জানে না। আর ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতেও জানে, কিন্তু কুল হু আল্লাহু আহাদ শুদ্ধ করেই ভরতেও জানে না। হ্যাঁ, আপনারা পরীক্ষা করি করে চাইয়ে দাঁড়ি আয় কই যে কথা হাসানা মিছা, এত বড় বড় চালটা চালটা কথা কয় যে শাহবগল এক এক কথা 5 মণ ওজন, ইল্লা মাশাআল্লাহ 100 জনের ভিতরে 5 জনেরও কুল হু আল্লাহ শুদ্ধ নাই। আরে কুল হু আল্লাহ দূরে থাক, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ নাই। বক্তব্য দিবেলাই দিলে জনগণের ম্যান্ডেট অর্জন করার জন্য, জনগণের ধর্মানুরাগী বোঝানোর জন্য বিসমিল্লাহ হয়ে বক্তব্য শুরু করে, গোড়ার ডিম বিসমিল্লাহটা শুদ্ধ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝছেন না? বুঝেন? তাহলে একজনের কাছে জ্ঞান হলো পার্থিব জীবনকে সাজানোর জ্ঞান, আরেকজনের কাছে জ্ঞান হলো পরজীবনকে সাজানোর জ্ঞান। একটা জ্ঞানের কয় বসিরতে মাস, আরেকটা জ্ঞানের কয় বসিরতে মাদ। দোনোটা জ্ঞানের আলো আছে না নাই? মনোযোগ আসেনি? কথা শেষ।
দোনোটা জ্ঞানের মধ্যে আলো আছে না নাই? পরজীবনের জ্ঞানেরও আলো আছে, পার্থিব জীবনের জ্ঞানেরও আলো আছে। এখন তুমি যে তোমার দৃষ্টির আলোর সাথে সমন্বয় করছো জ্ঞানের আলোর, সেটা কোন জ্ঞানের আলো? পার্থিব জীবনের জ্ঞানের আলো না পরজীবনের জ্ঞানের আলো? ও মুসলমান, পার্থিব জীবনের জ্ঞানের আলোকে সমন্বয় করি যদি জীবনে উন্নতি করতে যাও, অ্যাক্সিডেন্ট করবে, কোনো সন্দেহ নাই, সময় আছে এখনো। পরজীবনের জ্ঞানের আলোর সাথে তোমার দৃষ্টির আলোর সমন্বয় করো, উন্নতি করতে করতে আল্লাহর রহমতে কবরে চলে যাবা, অ্যাক্সিডেন্ট করা লাগবে না। কথা কয় না? মুফতি হাবিবুর রহমান সাহেবের কাছে জ্ঞানের আলো ছিল কি ছিল না? মুফতি হাবিবুর রহমান সাহেবের দ্বারা অত্র এলাকা তথা সারা বাংলাদেশ আলোকিত হয়েছে না হয় নাই? অ্যাক্সিডেন্ট করে মরে গেছে? জি। পুলিশের ভিড়া খাই না রাষ্ট্র ছাড়ি দায়ী? দোস্ত, এটা একটা সম্মানের জীবন যাপন, যেটা হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল, উলামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল, নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এই যে একটু আগে বয়ান করে গেলেন হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামত বরকাতুহুমের কাছে আছে। এই মানুষগুলার জ্ঞানের আলোটা দৃষ্টির আলোর সাথে সমন্বিত, যার কারণে দুনিয়াতে উন্নতি করতেছে, মৃত্যু পর্যন্ত উন্নতি করি, সসম্মানে কবরে চলে যাবে, অ্যাক্সিডেন্ট করা লাগবে না। আমার বেয়েরা দোস্ত আবাব, এখন আপনার দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলোকে সমন্বয় করবেন কিভাবে? গাড়ি কিনবে সময় তেলের গাড়ি, পেট্রোলের গাড়ি, এবারে কয় যে না ইঞ্জিনের সিএনজি করা লাগবো, তো সিএনজি ড্রাইভারে করতে পারবো না, গাড়ির মালিকই করতে পারবো। সিএনজি করবে লাই গ্যারেজে নেওয়া লাগবো, কারিগরের কাছে, মেকারের কাছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা মানুষের জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলো সমন্বয় করার জন্য কতগুলা কারিগর আছে, কতগুলা কারখানা আছে। এই কারখানাগুলার নাম হইল আশরাফিয়া মাদ্রাসা। আর কারিগরের নাম মাওলানা ইউসুফ সাহেব, মাওলানা তৈয়ব সাহেব, উনারা হইলেন কারিগর। আপনার ছেলেটাকে 6 বৎসর বয়সে ওই কারখানায় কারিগরদের কাছে দিয়া দেন, আপনার ছেলের পিছনে এই কারিগররা 12 বৎসর প্রসেস কইরা আপনার ছেলেকে পরজীবনের জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলোকে সমন্বয় করিয়া প্রকৃত একজন জ্ঞানী, প্রকৃত একজন নাগরিক, সুনাগরিক, একটা সুনাগরিক, সুচরিত্রবান, একটা হক্কানি আলেম আপনাকে উপহার দিবে। আপনার এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং আপনার এই সন্তান আপনার সাকরাতে মউতের সময় আপনার মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার নিজের হাতে শেষ গোসলটা দিবে, নিজের হাতে জীবনের শেষ কাপড়টা পরাবে, আপনার জানাজার নামাজের ইমামতি করবে, শুক্রবারে যাইয়া আপনার কবর জিয়ারত করবে, 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটা ছেলেকে হইলেও বানান হক্কানি রব্বানি আলেম। যদি ছেলেরা এখন আর ছোট নাই, সুযোগ নাই, একটা নাতিরে বানান, একটা বাগিনারে বানান, একটা বাতিজারে বানান। আল্লাহ আপনারে তৌফিক দিছে, অর্থ দিছে, সামর্থ্য দিছে, এলাকার 2-4টা গরিব ছেলেরে নিজের খরচে হক্কানি আলেম বানানোর চেষ্টা করেন। আল্লাহর রহমতে এলাকা আলোকিত হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।